আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা জানেন যে নাটোর জেলা বিশেষ করে মসিন্দা, গুরদাসপুর এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। দু একটা টিপস, সেটা হলো যিনি খামার করবেন তাকে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। গরুর গোখাদ্যর বিষয়টা, আপনি দানাদার খাবার 2-3 দিন না দিলে গরুর কোনো ক্ষতি হবে না, গরুর সমস্যাও হবে না। আপনি দানাদারের চাহিদাটুকু অন্যভাবে পূরণ করতে পারবেন, কিন্তু গরুর যে গোখাদ্য আছে এটা আপনাকে সবসময় মজুদ রাখতে হবে। হোক সেটা কাঁচা ঘাস, হোক সেটা খড়, অবশ্যই এই দিনে আপনাকে অবশ্যই গরুর গোখাদ্যর বিষয়টা মাথায় রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে গরুর যদি গোখাদ্য আপনার মজুদ থাকে, তাহলে অবশ্যই আপনি খামারের এই সময়টাতে, বিশেষ করে বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার মতো কোনো পরিবেশ নেই। আমার ঘাস আছে কিন্তু আমি ঘাস কাটতে পারতেছি না, এই যে বৃষ্টির কারণে। আর সে কারণে আপনাকে অবশ্যই খড় মজুদ রাখতে হবে। যদি আপনি খড় বা কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে রাখতে পারেন, তাহলে মোটামুটি আকারে যে কোনো প্রতিকূল অবস্থায় আপনি এটার মোকাবিলা করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো বোঝার মতো তৌফিক দান করুক। অবলা প্রাণী কথা বলতে পারে না, অবশ্যই তাদের বিষয়টা আমাদেরই মাথায় রাখতে হবে। একে অযত্ন অবহেলা করে কখনো আপনি বেনিফিট অর্জন করতে পারবেন না। অতএব ওদের গোখাদ্যের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমি যখন আমার খড় নিয়ে আসি, খড় নিয়ে আসার পরের দিন থেকে বৃষ্টি শুরু। রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে নদীপথে আনা। আর তারপর তো দেখতেই পাচ্ছেন আজ কয়েকটা দিন ধরে বৃষ্টি। তো আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। এখানে যে খড়গুলো দেখতেছেন, এটা হয়তো বা 2 দিনেই শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা এরকম পরিস্থিতি থেকে আমাকে রক্ষা করেছেন। অবশ্যই মাথায় রাখবেন গোখাদ্যের বিষয়টা। এলাকায় যারা নতুন ধান লাগিয়েছে, বা এই যে বন্যার পরে যে ধানগুলো লাগানো হয়েছে, বৃষ্টিরও প্রয়োজন ছিল। সাময়িকভাবে আমাদের কষ্ট হলেও আমাদের কৃষক ভাইয়েরা যারা মাঠে ধান চাষ করেছে, তাদের জন্য খুবই উপকার হচ্ছে। তো একদিক আমাদের এই বৃষ্টির কারণে উপকার হচ্ছে, কারো ক্ষতি হচ্ছে, কারো উপকার হচ্ছে। এই ক্ষতিটুকু আল্লাহ তাআলা অন্যভাবে পুষিয়ে দেবে, এটাই মাথায় রাখতে হবে সবাইকে। যারা ধান চাষ করতেছে, তাদের বৃষ্টির সেচ দেওয়ার বিষয়টা ছিল। উঁচা জমিতে যাদের ধান লাগানো ছিল, পানি দেওয়ার ব্যবস্থা খুবই খারাপ অবস্থা ছিল। এই যে বৃষ্টির কারণে তাদের ধানগুলো এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু যার ধান আছে তার জন্য বড় পাওয়া। তো আমাদের সাময়িকভাবে কষ্ট হলেও আমাদের কৃষক ভাইরা যারা আমরা ধান চাষ করেছি, তাদের জন্য কিন্তু উপকার। তো এটা আল্লাহর উপর খুশি থাকতে হবে সব সময়। আর এটাকে মহান আল্লাহ তাআলা শুকরিয়ার মধ্যে রাখবেন, দেখবেন যে আপনার ছোট ছোট না পাওয়ার বিষয়টুকু পূর্ণতা পাবে। কারণ কোন দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানে। আপনি যেটা ভালো মনে করতেছেন সেটা ভালো নাও হতে পারে। তো এই জন্য সবসময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। মহান আল্লাহ তাআলা যে কোনো না কোনো দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন, লাভবান করবেন। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত হাসিবুল এগ্রো পেজ এবং হাসিবুল এগ্রো ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।